যে কালী মায়ের সামনে দাঁড়িয়ে তুমি আজ আমার সন্তানের স্বীকৃতি দিয়েছো, সেই মায়ের সামনে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কত করে ওদের বলেছি, জীবিত হোক মৃত হোক একবার অন্তত আমায় দেখাও। ওরা ওরা কেউ আমি তোকে দেখতে দেয়নি বাবা। যদি জানতে পারতাম ভুলাক্ষণে যে তুই বেঁচে আছিস, কেউ পারতো তোকে আমার বুক থেকে কেড়ে নিতে। চুমকি যখন এসে আমার খবর দিল যে তুমি আসবে, তখন মনে মনে একটা হিসেব করে রেখেছিলাম তোমার কাছ থেকে আমি কি কি চাইবো, কিন্তু না চাইতে তুমি আমায় যা দিলে। আমি তো তোকে কিছুই দিইনি বাবা। দিয়েছ মা, দিয়েছ। এমন কিছু দিয়েছ যা যা তুমি এত বছর ধরে তোমার ছেলে সুব্রতকেও দাওনি। তোমার দু চোখ থেকে যে মুক্ত বিন্দুগুলো এক এক করে ঝরে পড়ছে, সে সুব্রত কোনোদিন পাইনি মা। পেয়েছি আমি। এতদিন তোমার কাছ থেকে কিছু না পেলেও আজ যে সম্পদ আমি পেলাম, তা নিয়ে আমি আমার বাকি জীবনটুকু কাটিয়ে দেব। মায়ের কাছ থেকে চোখের জলের সন্তানের এই যে স্বীকৃতি, তাই আমার কাছে পৃথিবীর সব কিছু পাওয়ার থেকে বেশি। এবার বলো মা, কেন তুমি আমার কাছে এসেছো? আমি তো সুব্রতকে কোনোদিন বলতে পারবো না যে তুই আমার। জানি মা, সমাজে তোমাদের একটা সম্মান আছে। আমার মতন একটা গুন্ডা বদমাইশের জন্য তোমাদের মাথায় হেঁট হোক, তা আমিও চাই না। এবার বলো, তুমি কি চাও? ছোটবেলায় দেখেছি সব বন্ধুদের মায়ের কাছ থেকে আবদার করে কিছু চেয়ে নিতে। আমার মা আমায় মানুষ করতে হিমশিম খেয়েছেন, তার কাছ থেকে কিছু চাইবার সুযোগ আমি কোনোদিন পাইনি। পালিতা মায়ের কাছে কিছু চাইবার সুযোগ না পেলেও আজ আমি আমার সত্যিকারের মাকে কিছু দেবার সুযোগ পেয়েছি। বলো মা, ওই হাজার মুক্ত বিন্দুর বিনিময়ে তুমি কি চাও? যে কালী মায়ের সামনে দাঁড়িয়ে তুমি আজ আমার সন্তানের স্বীকৃতি দিয়েছ, সেই মায়ের সামনে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি চাই না সুব্রতর সঙ্গে তোর কোনো লড়াই হোক। তুই ধরা দে। কিন্তু পুলিশের হাতে যদি আমি ধরা দিই, পুলিশ মহলে তোমার ছেলের মান বাড়বে না মা। একটা গুন্ডা ছেলের মা হতে তোমার আপত্তি থাকলেও একটা মানি ছেলের মা হতে পারলে নিশ্চয়ই গর্বে তোমার বুক ভরে উঠবে। আমি শুনেছি আমাকে ধরার জন্য কলকাতা থেকে বড় পুলিশ বাহিনী এসেছে। পুলিশ বাহিনী যত বড় হবে, তোমার ছেলের নামটাও কাগজে তত ছোট করে ছাপা হবে। তুমি ওকে গিয়ে বলো কাল পেয়ারা বাগানের পাশে পুরো বাড়িটায় সম্রাট একা থাকবে। তুই পুলিশ না নিয়ে গিয়ে একাই ধর না। তুমি জানলে কি করে যে? কালী মন্দিরে পুজো দিতে গিয়ে ওদের কথাবার্তা আমি সব শুনেছি। ওরা কেউ আমায় দেখতে পায়নি। এই না হলে আমার মা। দেখি তোমার চোখে জল? আনন্দে বাবা, ছেলের জয় মার যে কি আনন্দ হয়, কাল তোর জয় হবে। গুন্ডা সম্রাট ধরা পড়বে।
আরে ইন্সপেক্টর সাহেব, তোমার মায়ের কাছে আমার বলে আসার কথাটা তুমি রাখলে তাহলে? হ্যাঁ, দাও হাজিরার খাতাটা দাও। আজকে খেয়ে দে, মুডটা বেশ ভালো আছে। দাও, সই করে দিই। থানার হাজিরা খাতা নয়, যমরাজের হাজিরা খাতায় তোমার নাম লেখা পড়ে আছে। আরে এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই খাতায় আজকের দিনে একটা নাম কম রয়েছে। দুজনেই দেখেনি, আজকেও পড়ে যাবে। আর আমার দায়িত্ব হচ্ছে তোমাকে ওখানে পৌঁছে দেওয়া। আজকাল তাহলে পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করতে শুরু করেছে। ভেরি গুড। সম্রাট, আমি তোমাকে শেষবারের মতন বলছি, গাড়িতে ওঠো। তোমার ক্ষমতা থাকে তো গ্রেফতার করো। এটা মা, your information was absolutely correct. সম্রাটকে আমি অ্যারেস্ট করেছি। তবে হ্যাঁ, শুনেছি লোকের মুখে যে সম্রাটের নিশানা নাকি কখনো ব্যর্থ হয় না। ঠিকই বলে। আজ আমি অনেকবার ওর গুলির হাত থেকে বেঁচে গেছি। আমি তো জানি মা যে তোমার আশীর্বাদ আমাকে সব বিপদের হাত থেকে বাঁচাবে। We are proud of you, সুব্রত। তোমার জন্য আমরা গর্বিত। তুমি একা উইদাউট এনি ফোর্স যেভাবে ওই দুর্ধর্ষ গুন্ডাটাকে ঘায়েল করলে, সবই আপনাদের আশীর্বাদ স্যার। বসো বসো। থ্যাংক ইউ। আমি এবারে পুলিশ মেডেলের জন্য তোমার নামটা রেকমেন্ড করব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তুমি আরো আরো বড় হবে। আমার এই সাকসেসের জন্য আজ বাবা একটা পার্টি থ্রো করেছে। আপনি প্লিজ আসবেন স্যার।